লোলেগাঁও থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয়েছিল। লাল হলুদ রঙের কাঠের ওয়াচ টাওয়ার, ভালোবাসার চিহ্নে সেলফি পয়েন্ট, একপাশে লোহার তার ও কাঠের পাঠাতনে তৈরি রাস্তা চলে গিয়েছে গাছ পর্যন্ত। লোলেগাঁওয়ের বিখ্যাত ক্যানোপি ওয়াকের অনুভূতি। ওয়াচ টাওয়ারের উপর থেকে প্রকৃতিকে দু চোখ ভরে দেখা যায়। পাহাড়ের গায়ে মেঘ, উঁচু গাছের জঙ্গল, নিচে হোমস্টে ও অন্যান্য বাড়ির মাথা। ভিউ পয়েন্টের একপাশে ছোট পার্ক, রয়েছে বসার জায়গা, দোলনা ও ফুল গাছের সারি। চারিদিকে উড়ন্ত মেঘ, মাঝে এক অনন্য প্রকৃতি। লোলেগাঁও থেকে গাড়িতে গিয়েছিলাম এই ভিউ পয়েন্টে। আই লাভ ইউ ঋষভ লেখা সেলফি পয়েন্ট। চারিপাশে মেঘে ঢাকা পাহাড়, উঁচু গাছপালা। হোমস্টেগুলির সামনে রাস্তায় গাড়ি ও কিছু মানুষ, আর কিছুই দেখা যায়নি। দুর্দান্ত আবহাওয়া ও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যের জন্য বিখ্যাত ঋষভ। কপাল মন্দ, অক্টোবর মাসে মেঘে ঢাকা ছিল চারিদিক। উঁচুতে সুন্দর রাস্তা, ঠান্ডায় অলসভাবে হাঁটার অনুভূতি। তবে এই প্রকৃতির রূপ কিছুটা আলাদা। কালিম্পং এর লাভায় এই বৌদ্ধ মঠ, কাগিউ থেকচেন লিং মঠ, রত্ন ঋষি বিহার বৌদ্ধ গুম্ফা বা লাভা মঠ নামেও পরিচিত। নেওড়া জলাধারের পাশে লাভা বাজারের কাছে এই বৌদ্ধ মন্দির। এটি তিব্বতী স্থাপত্য এবং শৈলীর সাথে মেলে। ইট ও কংক্রিটের তৈরি, প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি। এতে বেশ কয়েকটি প্রার্থনা কক্ষ, লন, বসার জায়গা এবং বুদ্ধ মূর্তি রয়েছে। আরাধ্য দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করা। মন্দিরের গায়ে রঙিন কারুকার্য। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় লাভা মঠ। মঠের ভিতরে প্রবেশ করলে প্রশান্তি অনুভব করা যায়। উঁচু মঠের উপর থেকে দেখা যায় অপূর্ব এক প্রকৃতি। চারিদিকে পাহাড়ের গায়ে উঠছে মেঘ, উঁচু পাইন সহ অন্যান্য গাছের জঙ্গল। বেশ ঠান্ডার অনুভূতি।